এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে ভূত চতুর্দশী দিনের বিকেল বেলা। আজকে সকালে আমাদের লাইট লাগানোর কথা ছিল, কিন্তু হয়নি। সেজন্য আজকে এখন আমরা বিকেল বেলায় লাইট লাগাচ্ছি। আর এই হ্যাঙ্গিং গুলো আমি কিনে এনেছিলাম দীঘা থেকে 2 বছর আগে। সেটা 2 বছর থেকে এখন অব্দি দেয়ালে লাগানো হয়নি, দেয়ালে বা দরজায় কোনো জায়গায় লাগানো হয়নি। তাই আমি আজকে এটার ব্যবস্থা করছি। আর এই আলপনাটা আমি 3-4 দিন ধরে বানিয়েছি, খুব সুন্দরভাবে প্রদীপ দিয়ে সাজাবো বলে। এই জিনিসটা আমি ভেবেছিলাম যে এখান থেকে এখানে লাগাবো, কিন্তু ওখানে গজাল মারার চেষ্টা করলাম, গজাল লাগলো না। আর কোনো রকমভাবে ওখানে ঝোলানোর কোনো ব্যবস্থা নেই, সেই জন্য আমি এখানে কাঠের সাথে গজাল মেরে এটা এখানে লাগিয়েছি। তারা কি সুন্দর লাগছে না? আওয়াজটা আরো বেশি সুন্দর লাগছে। বাকিরা সবাই ছাদে লাইট লাগাচ্ছে, চলো দেখে আসি। এদের লাইট লাগানো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আমাদের একটা ছোট ছাদ আছে, ওই ছাদে মা লাইট লাগাচ্ছে ওই গাছগুলোর ওপরে। আমার মামার ছেলে মেয়েরা আর আমার ছোট বোন মিলে যেমন তেমন ভাবে পেরেছে লাইটগুলো ঝুলিয়েছে। আগের কয়েক বছর বাবা আর আমি মিলে গোটা বাড়ি লাইট দিয়ে সাজিয়েছিলাম, কিন্তু এবার সেরকম সাজানো হয়নি। যেটুকু পারা গেছে সেটুকু করেছে। নিচে থেকে কি প্যাটার্ন দেখা যাবে? আরে নিচে থেকে কি প্যাটার্ন দেখা যাবে? নিচে থেকে বাইরে থেকে কি প্যাটার্ন দেখা যাবে? যা সুন্দর লাগিয়েছিস তোরা। আমার এই নিচে সেইগুলো আলপনা বানানোর কথা ছিল, বাট সেটা আর এই কালী পুজোতে হবে না, ওটা হবে নেক্সট কালী পুজোতে মেবি। মা এখানে অলরেডি 14 প্রদীপ বানিয়ে ফেলেছে। আরো কিছুটা মাটি ছিল, আমি ভাবলাম আমিও কয়েকটা প্রদীপ বানাই। দেখাও কি করে প্রদীপ বানাতে হয়, দেখি দাও। মালকো প্রদীপ কোয়া যাবে না, দেখা হয়ে গেছে প্রদীপ। এইগুলো কে বানিয়েছে? এইগুলা আমার পিপি পিপি বানানি দিদি বানিয়েছে। কে বানালো? আমি? মাহি না? এটা মাহি বানায়নি? গ্রামে থাকি বলে নাকি জানি না, কিন্তু প্রত্যেকবার কালী পুজোর আগের দিন নিজে হাতে এরকম মাটি দিয়ে প্রদীপ না বানালে কেমন একটা খালি খালি লাগে। আগের বছর আমার মনে আছে আমি বাজার থেকে প্রদীপ কিনে এনেছিলাম, তবুও আমার মনে হচ্ছিল যে না, কয়েকটা নিজে হাতে বানাই। এখন সন্ধে হয়ে গেছে, এবার মা 14 প্রদীপগুলোকে সাজাচ্ছে। আর সলতেগুলোকে একটু কেটে নিতে হচ্ছে, কারণ প্রদীপগুলো তো অনেক ছোট, আর নর্মাল যে সলতেগুলো আসে সেগুলো একটু বড় হয়। সেই জন্য মা সেগুলোকে একটু কেটে ছোট করে নিয়ে তবে প্রদীপগুলোকে সাজাচ্ছে। হাতে গড়া 14 প্রদীপের সাথে সাথে বাজার থেকেও একটা খুব সুন্দর প্রদীপ কিনে এনেছিলাম। মা সেটাকেও রেডি করে নিয়েছে। এবার সব প্রদীপগুলোতে তেল দেওয়া হচ্ছে, এবার জ্বালানো হবে। প্রদীপগুলো সব এক এক করে জ্বালানো হয়ে গেলে বাড়ির 14টা জায়গায় এই এক এক করে 14টা প্রদীপ রাখা হবে। আজকে আমাদের বাড়িতে ভূত চতুর্দশী স্পেশাল ডালপুরি বানানো হচ্ছে। আর এই যে আমাদের আজকে শেফ, আমার মেজো মামার মেয়ে টিনা, ও এখন ডালপুরির ভিতরে যে পুরটা দেয়, ডালের পুরটা, সেটা রেডি করছে। তো ও করুক, সেটা আমরা ততক্ষণ দেখে আসি নিচেতে কেমন ভাবে ওরা লাইট দিয়ে সাজিয়েছে। টিনা একবার হাই বলে দে সবাইকে। নিচেতে আমাদের বাড়ির সামনেটা ওরা এরকম ভাবে কিছুটা সাজিয়েছে। মা কিছুটা হেল্প করেছে ওদের সাথে। উপরে ছাদের লাইট গুলো কিছুটা এইরকম লাগছে নিচে থেকে। আর এই ছাদের লাইটটাও খুব সুন্দর লাগছে। ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না, বাট আসলেই সুন্দর লাগছিল। মা এখন সব প্রদীপগুলো এক এক করে সব জায়গায় দিয়ে দিচ্ছে।
না ছাড়া জ্বলবে না। আগে মনে আছে ছোটবেলায় আমরা মোমবাতি রোদে দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, গলে গিয়েছিল তো। হ্যাঁ, আমরা জানতাম না, আমাদের মাথায় মাথায় বুদ্ধি। এদিকে কি হবে বলবে সবাইকে? জোরে বল। টিনা বেশি খাটনি করা শখ হয়েছে, তাই এরকম হচ্ছে। কেউ মনে করে না যে আমাদের মিক্সি নাই। সিনেমাটা বেশি টেস্টি। কি স্টাইল তোদের ফোন দেখার। 2000 years later. তো এত বছর পর ডালপুরির ডাল বাটা হয়ে গেছে। এবার আমাদের ময়দা মাখানো, যেটার দায়িত্ব পড়েছে রিক্তার ওপর। আর আমি এতক্ষণ ধরে ফোনে ভিডিও বানাচ্ছিলাম, সেই দেখে ওদের চোখে লাগছিল, তার জন্য আমিও চলে এসেছি একটু হেল্প করতে। বসালি গরম করতে, এরকম তো হবে। আবার দেবো। এখানে আমি রিক্তাকে ওর একটা স্পেশাল ডাক নাম ধরে ডাকছিলাম, আর বলছিলাম যে যদি নামটা আমি ইউটিউবে রিভিল করে দিই, সেই জন্য হাসাহাসি হচ্ছিল। ভালো করতে না। ফুলকো ফুলকো কি যেন ডালপুরি, ডায়লগটা কমপ্লিট হলো না। বাহ, দারুণ ফুলেছে সিরিয়াসলি। যদি মামির মতন টেস্ট না হয় তাহলে তোর বদনাম হয়ে যাবে। চিনা বদনাম হয়ে যাবে। তাহলে তোর বদনাম হয়ে যাবি। ভালো নয়। হ্যাঁ, লঙ্কা বড়টা কাট দাও তুমি। আগের বার যা ডালপুরি খেয়েছিলাম সিরিয়াসলি, তুই যা একবার ডালপুরি খাইছিস পুরো দোকান ফেল। বেলো তোর শাশুড়ি খুব খুশি হবে, তুই গোল গোল লুচি বেলেছিস। আর একটা টেস্ট করি। কি হচ্ছে? আলুর দম তেল তেলে হয়ে গেল। একটু বেশি জল জল মনে হচ্ছে। হবে হবে হবে, মরবে ওটা। আর এই যে এই মহিলা, এই মহারানী, ওর মা যখনই সন্ধে হলেই ওকে পড়াতে বসবে, ওর তখনই বদমাশি শুরু হয়ে যায়। ও জানলা দিয়ে আমাদের ঘরের দিকে তাকায়, আর যাকে দেখতে পায় তার নাম ধরে ডাকে, আর বলে তোমাদের বাড়ি যাব। এইদিকে আয়, তোকে দেখা। এই দে, এবার হাই করে দে, এবার হাই। তুমি দিদি হও? হ্যালো গাইস, হ্যালো গাইস। তুমি না ছোট বেশ। হ্যাঁ, ও থাকবে তোমাদের বাড়িতে, তুমি নিয়ে যাও ওকে। তাহলে আর যাওয়া হবে না, তাহলে আর যাবে না। এবার করবে, দেখ ওটা কি, কি ওটা? লুচি বল, লুচি লুচি। খেতে ভালো। ভাজতে ভাজতে 4-5টা আমি খেয়ে ফেলেছি। এই করে আমার ওজন কমবে। তোদের আলা লাগায়নি? আরে হে শয়তান, তোদের আলা লাগায়নি? সরি, বাঁশ খাই, কিন্তু এই বাঁশটা একটু ছোট হয়ে গেছে। আর মিষ্টি আছে এটা একটু। হ্যাঁ, দাঁতে জোর আছে। এটা রক্ত লাগা বাঁশ রে, কোথা থেকে এসছে? রক্তাক্ত বাঁশ। মনে হচ্ছে আমরা সেই পুরোনো দিয়ে ফেরত চলে গেছি। এবার বল। 4.6। তুই বল এমডি হয়েছে। কত, তোর রেটিং কত দিবি? বা, তোর 5.9।
দশ বাদ গেল আমি 10-এ 10 দেবো। টিনা নিজেকে কেমন রেটিং দিবি? ভালোই হয়েছে, কতর মধ্যে কত? 10-এ 10। বাহ, থ্যাংক ইউ, বাবা নিজের তারিখ। ভেরি গুড। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি একটা সিনেমা দেখবো। সিনেমা না, সিরিজ ওটা নতুন একটা বেরিয়েছে, বাংলা সিরিজ, নিশির ডাক বলে ওটা। যে আমাদের স্লিপ ওভার হবে। ওই জেঠুদের বাড়িতে দেখা যাচ্ছে দূরে ডিস্কো লাইট লাগিয়েছে। কন্ডিশন, এই লাইটটাকে খুলতে হবে, তাছাড়া বোঝা যাচ্ছে না তো। সবার ছাদে লাইট, না সবার না, কিছু কিছু এখনো বাকি, সবার এখনো অনেকে বাকি আছে। নিশি ডাক দেখে যদি কেউ রাত্রেবেলা ডাকে, সারাদিন না যেন, কেউ কিন্তু ডাকতেও পারে রাতে। যদি কেউ বলে রিক্তা সাড়া দিবি না, কারণ তোর নাম কি? সেই গ্রামে রবি ঠাকুরের ফেভারিট জায়গা থাকতো। ছাড়া ফিল আসবে না। তাই না? 6টা এপিসোড আছে, কতক্ষণ দেখবো জানি না, চোখ যতক্ষণ খোলা থাকবে ততক্ষণ দেখবো। হাই, অ্যাজ এক্সপেক্টেড আমি সিরিজ দেখতে দেখতে ঘুমিয়ে গেছিলাম, আর আমি কোনো আউটরো শ্যুট করিনি। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে। বাই।